ওই টাইমে আমার কি ছিল রিউমেটিক ফিভার এবং একটা মানসিকভাবে মারাত্মক একটা আঘাত পাই, যার ফলে আমার প্যারালাইসিস হয়ে যায়, স্ট্রোক করে। আমার স্ট্রোক করে 20 বছর, 19 থেকে 20। তবে এমন অবস্থা হয়, আমি পিজিতে ছিলাম 7 মাস ভর্তি। তো আমি এক পাশ থেকে একা আরেক পাশ খেতে পারিনি, একা। আল্লাহর অশেষ রহমত, আমি 3 মাস প্রফেসর আল্লাহরে ছিলাম। আমি লং টাইম মনে করেন আমার জীবনের যে আমি হাঁটতে শিখছি, 4 বছর পর একা একা হাঁটতে শিখছি, উঠতে শিখছি বিছানার থেকে, বুঝছেন। তো এতটা কষ্ট হইতো, তারপর আমি একটু হাঁটাহাঁটি দরকার, পর্যাপ্ত হাঁটার কথা ডাক্তাররা বলছে। তখন আমি পৌরসভার একটা স্যানিটেশন প্রজেক্টে কাজ করি। স্যানিটেশন প্রজেক্টে কাজ করার ফলে আমি হয়েছে যে আমার 19টা গ্রামে আমি একটা পরিস্থিতি লাগবে স্যানিটেশনের বিভাগে। তখন আমার আব্বাও কমিশনার ছিল 22 বছর পৌরসভায়। তো ওইটা আমি আব্বার যোগ্যতা নেই, আব্বা বলতো ওইটা তোমার যোগ্যতাই, তুমি অর্জন করছো। তো আমি মাঠ পর্যায়ে একটা পর্যায়ে হয় তাই ফলে আমি নির্বাচন করি, কমিশনার করি। আপনাদের দোয়ায় আমি জনগণের প্রতিনিধিত্ব করছি, প্লাস আমি 10 বছর মাইগ্রেশন নিয়েও কাজ করছি এনজিওতে, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে। কিন্তু এতখানি শক্তি এনার্জি নিয়ে আমি কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারিনি, কারণ আমার সাপোর্ট লাগছে। আমি কাউকে ধরে দাঁড়াইছি, বুঝছেন। একমাত্র এই স্টেপসে আমাকে এই 32 বছরের যন্ত্রণা, আমি অল্প কিছু ট্যাবলেট পুরা তো 1 মাসও খাইনি। আমি আমার এতটা যন্ত্রণা ছিল, আমি একটা রাত পর্যন্ত রাতে স্বস্তিভাবে ঘুমাইতে পারিনি। কিন্তু এই স্টেপসে আমাকে এমন একটা স্বস্তিতা আল্লাহর অশেষ রহমত আমি পাইছি, সেটা আমার এখন ঘুম করতে এমন কষ্ট হয় না, কাউকে বলতে হয় না আমার পাটা একটু মেসেজ করে দাও। আল্লাহর রহমত আমি স্টেম সেলের এই উপকারিতা। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন যে আমি আজকে স্টেম সেলের মাধ্যমে অন্তত এই ওষুধটার জন্য আমি আমার যে প্যারালাইসিসের যন্ত্রণাটা সবসময় ভার থাকতো, আমি তাকে পা তুলতেও পারতাম, বুঝছেন। এবং একটা তো ইম্পসিবল, আমি নামাজের জন্য নিয়ন্ত্রণ করতে দাঁড়িয়ে করতে পারি না, আমি কেটে করে দেখতাম। তো আপনাদের দোয়াটা কাজ আমি যে প্ল্যাটফর্মটা পাইছি, আমি ফার্স্ট আমি বলতে পারি যে প্রায় আমার প্যারালাইসিস পরে এই প্রথম আমার বুঝিনি, আমি অনেক প্রোগ্রামে আমার সঙ্গে হয়েছে, যে জনগণের প্রতিনিধিত্ব করছি, সবসময় কিন্তু সে কথা বলছি, আর একটা সাপোর্টিং নিয়ে কিন্তু একটা ধরে কথা বলছি। আজকে বলে আমি বাইকটা নিয়ে আপনার এই শক্তি আমাকে দিয়েছে।